রহমতের নবী কালিমার দাওয়াত দেয়, আর এই দাওয়াতটাকে বাইলাট করলেন, দাওয়াতটা ওভারটেক করিয়া মূর্তি বানাইয়া বিশাল বড় বড় প্রতিমা বানাইয়া ডাক দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথা শুনেও না, বলতেও পারে না। আমরা যে মূর্তি বানাইলাম, যে দেবতা বানাইলাম, আমাদের দেবতা গুলো আমাদের কথা শুনে, আমাদের পরামর্শ দেয়, ভালো মন্দ শুনে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথাও বলে না, মাথাও নাড়ে না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, তার ভগবান তো ধোঁকাবাজ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই পরিচয় দিয়ে দিলেন। খালেদের মুসলমান শুনে নাও, অলিদের একটা পুতুল বানানো, স্বর্ণের পুতুল। ওই স্বর্ণের পুতুলের মধ্যে থেকে ডাকতে গভীর ডাকতে গলি অলিদরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মৃত্যু। আল্লাহ বলতে কিচ্ছু নাই, তুমি যার আমারে ভগবান বানাইয়া, আমি খোদা, আমি তোমাদের দেবতা, আমারে পূজা করলে আমি খুশি হব, তোমাদের মঙ্গল হবে, তোমাদের উন্নতি হবে, তোমাদের অবমানন দূর হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ঠকবাজ, সেটা মানা যাবে না। অলিদ কয় পাইছি রে, এলাকার মানুষগুলো দাওয়াত দিয়া ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ভগবান, যে খোদার কথা বলেন, ওই খোদা কথা বলতে পারে না, কিন্তু আমার খোদা কথা বলতে পারে। তোমার ভাগ্য কি আছে সব বলে দিতে পারে, তোমার কপালে কি আছে সব বলে দিতে পারে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদার কোন শক্তি নাই। অথচ আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে পারে হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ এক। জোরে বলেন আরো জোরে বলেন। আল্লাহ ডাক দেখায় হাবিব আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় পূজার করার কোন কারণই আসে না। আল্লাহ কয় বান্দা জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। কথা কইতেন ঠিকই না? আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি, পোলা আসেনি, নাতি আসেনি, ও বংশ পরিচয় আসেনি। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে। তা মুসলমান শুনে নাও, শুনে নাও। আল্লাহ কয় বান্দা শোনো, শোনো, আমি আল্লাহ এক, আর দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার সমতুল্য কেউ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সারা পৃথিবী আমার সমকক্ষ, মুসলমান আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। ও মুসলমান শোনো, শোনো, এইটা তারা মানতে পারে না, এইটা তারা বুঝতে পারে না। তারা হাজারো দেবতা বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করিয়া পূজা করা শুরু করলো। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। ও দরদি বন্ধুরা আমার শুনে নাও, এবার পুতুল ডাক দেখা অলি, অলিদ রে শুনে নাও, শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ একটা কাজ্জাব, তার খোদাও কাজ্জাব। আমি সত্য বলি, আমি তোমাদের খোদা, আমারে যদি পূজা করো তোমাদের মঙ্গল হবে, তোমাদের শান্তি হবে। বলি সবাইকে ডাক দিয়া কালেমা পড়াই দিলা, মুসলমান এই দেবতার অন্তর্ভুক্ত করে ফেলল। এবার মুহাম্মদকেও ডাক ডেকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শোনো, তোমার খোদা কথা কইতে পারে না, কিন্তু আমার খোদা কথা কয়। নাউজুবিল্লাহ। তোমার খোদার ডাকলে ডাকে সাড়া দেয় না,
আমার খোদারে ডাকলে সাড়া দেয়। তোমারে বললাম আগামী দিন বিশাল একটা অনুষ্ঠান হবে, হাজার জনতা আসবে, এর মধ্যে তোমার খোদারে ডাকবা, সেটি কথা বলতে পারে কি না? আর আমার খোদারে ডাকবো, সব বলে দিবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, নাউজুবিল্লাহ। ওলিদ বিশাল একটা বইটি ডাকলে বিশাল জনগণ আসিয়া যখন মৈট মসবে দাঁড়াইলেন, এমন সময় ওলিদ ডাক দেখো, খোদা, ও খোদা, আমি ওলিদ আজকে তোমার কাছে জানতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয়ে কিছু বলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয়ে কিছু বলো, আল্লাহর বিষয়ে কিছু বলো, আমাদের বিষয়ে কিছু বলো। ওলিদের পুতুল, স্বর্ণের পুতুল পড়া শুরু করেছে, পড়ে নামার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওপেন করিলাম রে, ওপেন করিলাম রে, জানে মরিলাম রে, প্রীতি রীতি বুঝলাম না, এই পীড়িতে আছে যন্ত্রণা, আমি এই পীড়িতে আছে যন্ত্রণা। নবীর প্রেমে পড়িলাম রে, খোদার প্রেমে পড়িলাম রে, এই পীড়িতে আছে যন্ত্রণা, বলো এই পীড়িতে আছে যন্ত্রণা। বলো মারহাবা। খোদা পেয়া রাসূল যিনি, উম্মতের প্রিয় তিনি, খোদা প্রিয় রাসূল যিনি, উম্মতের প্রিয় তিনি, বুঝিয়া প্রেম করো মুমিন সবে, প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, নবীর প্রেমে আসে যন্ত্রণা, মওলার প্রেমে আসে যন্ত্রণা, বলো মওলার প্রেমে আসে যন্ত্রণা, নবীর প্রেমে আসে যন্ত্রণা। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মানুষ বানাইয়া মোরা, মানুষ বানাইয়া মোরা, জান্নাত জাহান্নাম তরে করিবে রোজ হাসরে বিচারে, হায় হায় করিবে রোজ হাসরে বিচারে। করিলাম রে, জানে মরিলাম রে, নবীর প্রেমে আসে যন্ত্রণা, মওলার প্রেমে আসে যন্ত্রণা। ওপেন করিলাম রে, জানে মরিলাম রে, নবীর প্রেমে আসে যন্ত্রণা, মওলার প্রেমে আসে যন্ত্রণা। জোরে বলেন ঠিক কিনা? আরে যার ইমানি নাই, তার আমলি নাই, জোরে কোন ঠিক কিনা? আরে নবীর প্রেমে যারা পড়ছে, কত নির্যাতন, কত নিপীড়িত হয়েছে। দুনিয়ায় নবীর মিলাদ করার জন্য কত গালি শুনতে হয়, নবীর ভালোবাসতে যাইয়া জীবন দিতে হয়, নবীর ভালোবাসার জন্য কত মানুষ ঘর ছেড়েছে, নবীর ভালোবাসিয়া দেশ ছেড়েছে, কত মানুষ নবীর প্রেমে পাগল হইয়া জমা জমি হারাইয়া পথে 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 পাগল হয়ে গেছে। তবু নবীরে বলে না, এই প্রেমের মধ্যে আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। শান্তি পাবি পরপারে, ওই শান্তি শান্তি পাবি পরপারে, যেদিন এই নবীর প্রেমের মালা গলায় থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধু, তেলের কাণ্ডে লাগা শোনো, যে কথাগুলো আমি বলি। ওলিদ কয়, ও দেবতা তুই কি করলি? আরে কি শুনাইলি? দেবতা বলে, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভালো মানুষ, ইনি ভালো মানুষ, ইনি সত্যবাদী, ইনি আল্লাহর পয়গম্বর। আমি পুতুল তোমাদের বলতেছি, আমি দেবতা তোমাদের বলতেছি, সব ধর্মের খেলা শেষ, মুহাম্মাদের ধর্মের খেলা শুরু। আর একটু জোরে বলা যাবে না? আমি দেবতা, আমি ভগবান সাক্ষী দিলাম, তোমরা আমার সাথে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই খেলা শুরু হয়ে গেল। সাক্ষী দেয়, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিতেছি, পুতুলের সাক্ষী দেয়। উপস্থিত জনগণ কয়, খলিল তুমি একটা বাটপার, তুমি একটা কাজ্জাব, তোমার পুতুল তোমার ভগবান। শুনেছি বলেছে রাসূল বলে মিথ্যা, রাসূল বলে মিথ্যাবাদী। এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাফায়ে গায়ে। আরে কি শুনাই না, উপস্থিত যত জনগণ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলি এতরা কইছে এত জাগের জ্বালায় ফুপাইতেছে আর ডাকতে কয়, ভগবান সারা জীবন আমারে তুই কি শিখাইলি? এতদিন পরে আমারে ধোঁকা দিছি, আমার ফ্যামিলিরে ধোঁকা দিছি, আমার মহল্লার ধোঁকা দিছি, জাতির ধোঁকা দিছি। আজকে মুহাম্মাদের নামে সাফায়ে গেলি, তোরে আর রাখবো না। হাতের মধ্যে নিয়ে স্বর্ণের পুতুলটারে ছুরি মারছি, একদম ভেঙে ফেলছি, একদম খান খান করে ফেলেছে। এবার উপস্থিত লোকজন কয়, আল্লাহ নবী, নূরের নবী গো, আপনার খোদা সত্য, আপনার আল্লাহ সত্য, কিয়ামত সত্য, মৃত্যু সত্য, কবর সত্য, আসরের ময়দান সত্য। কারণ ওলিদের পুতুল যে সাক্ষী দিয়েছে, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না। আমার কোনো আপনি আর কিছু মানতে চাই না। ওই ভণ্ড প্রতারকের দেবতা যদি আপনার নামে কালেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ভণ্ডর প্রতিমা পড়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, সাক্ষী দিছে ওদের ওলিদের দেবতা। সুতরাং আজ থেকে আপনি আমাদের নবী, আপনার খোদা যিনি, যাকে বলবেন মানব, তারে দেখি নাই। হাবিব গো, আপনাকে আমি দেখেছি, আমরা দেখেছি, কালেমা পড়লাম, আমরা ঈমান আনলাম, আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার প্রতিমা ভাঙ্গিয়া যখন রাগান্বিত হইয়া দাঁড়াছে, রাহমাতুল লিল আলামিন দলে দলে লোকজন সবাই নবীর জয় হলো, আল্লাহ নবীর জয় হলো, রহমতের নবীর জয় হলো। নবীজি মাথা উঁচু করে রওনা হয়ে গেলেন। এমন সময় দেখে পথের মধ্যে বিশাল একটা জিন্দের সর্দার, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীজির সামনে দেখা, নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর সাথী বানাতে চান কি চান? নবীর কবরের বাতি বানাইতে চান কি চান? এর নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে চাও কি না রে? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি রে, নবীর জন্য মরতে রাজি, নবীর জন্য মরতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার পীর বলতো, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। নবী গো, জাকের ভাই বোন আপনারে ভালোবেসে ফেলেছিল। নবী গো, জীবনে তো আপনারে দেখি নাই, আপনার এক খাজা বাবারে দেখছি। ওই খাজা বাবার মুখের বাণী শুনেছি, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গো, আপনি নবী কুল শিরোমণি, জাকেরদের নাম মনি। আল্লাহ, এমন নবীর প্রেমের মালা গলায় আমরা পড়েছি আল্লাহ, ওই নবীকে দেখতে চাই কি চাই না? আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া নবী চাই না কিছু আমি, বলেন
আপনি নবী আমার জীবনের ওই রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন বল রাহমাতাল লিল আপনি উম্মতের সাবিন গুনাহগারের অতি আপন গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার এই মেঘনাবাসীর বেদনা নবী শরণ সারা কইর না সন্ধিবাসীর বেদনা নবী শরণ সারা কইর না আপনি সারা আমি চাই না কিছু আর আপনাই সারা আমি চাই না কিছু আর এর রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন বলেন রহমাতাল লিল উম্মতের সাবিন গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের পিতামাতা জাহাদে আছে কবরের মাঝে পিতামাতা আমাদের আছে কবরের মাঝে তোরাই গনবী কঠিন হাসরে তোরাই নবী কঠিন হাসরে অনবী আপনার সুপারিশ বিনে কেউ যাবে না জান্নাতে নবী আপনার সুপারিশ বিনে কেউ যাবে না জান্নাতে আপনি হইবেন উম্মতের জাবিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বল রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা আয় হায় নবীর পাগলেরা জুড়ে এ দুনিয়ার মুসলমান
রহমতের নবী ডাক দিয়ে বলে, কে তুমি, কে তুমি গো? বলে, হুজুর আপনি আমার চেনেন নবী গো? আমি হলাম জিন জাতির সরদার, আমি একজন মুসলিম জিন। আমি আপনার কদমে হাজির হয়ে গেছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিন রে তুমি হাজির হয়েছো, তোমার হাতে কি তরবারি? এই তরবারির মধ্যে কেন রক্ত? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অলিদের প্রতিমার মধ্যে একজন মুসলিম দেবতা ও মুসলিম জিন ঢুকেছিল। ঢুকিয়া অসংখ্য মানুষের ঈমান হরণ করেছে। দেবতার ভিতরে ঢুকিয়া ওই স্বর্ণের পিতুলের ভিতরে ঢুইকা মানুষের ঈমান নষ্ট করেছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, দেখি অলিদের পুতুলের মধ্য থেকে আওয়াজ আসে, আল্লাহর নবীর বিরোধিতা করেন, আল্লাহর বিরোধিতা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুতুলের ভিতরে আমি প্রবেশ করি। এরপরে আমি ওই দুষ্ট জিন ও মুসলিম জিনকে আমি নিজ হাতে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই জিনের রক্ত আমার তরবারির মধ্যে লেগে আছে। আর যখন আপনার বিরোধিতা করেছিল আমি তখন কষ্ট পেয়েছি নবী গো। এই মানব সৃষ্টির আগে নবী গো, আমি মানব সৃষ্টির আগে আমাদের জিন জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানব সৃষ্টির আগে জাতি, আমি আদম নবীরে শুনতে বলেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে শুনতে বলেছি ইয়া রাহমাতাল লিল আলামিন, এই মুসা নবীরে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ওই আদম থেকে শুরু করে যত নবী আসছে আপনার প্রেমের মালা তাদের গলায় ছিল। আরে নবীর দলেরা সেই নবীর চিনলি না? আরে সেই নবীর উম্মত হইয়া দুরূদ ইব্রাহিমিয়া পাগল, যেখানে সব দলের খেলা শেষ, সাকির নবীর খেলা শুরু। আরে আমার নবীর বিরোধিতা করিস, নামাজের দুরূদ দিয়ে আসিস, মিলাদের দুরূদ বানাইয়া বড় কষ্ট হয় রে, বড় দুঃখ লাগে কলিজার মধ্যে। জিন জাতির সরদার কয় নবী গো, ওই আদম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আপনার প্রশংসা, আপনার শান, আপনার মান, আপনার গুণগান তারা গাইছে নবী গো। নবী গো, এই জন্য আমি তারে হত্যা করেছি। আমার নবী কয়, জিন জাতির সরদাররা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঈমান আকীদা বাঁচানোর জন্য আমি দুষ্ট জিনকে হত্যা করেছি। আমার নবী কয়, আল্লাহুম্মা আমিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর মুসলমান কিতাবাদি পড়ো, পড়লেই পাবা, পড়লেই পাবা নবীর শান, পড়লেই পাবা নবীজির মান, পড়লেই পাবা নবীজির শান শৌকত। এখন মুসলমান, এই রাসূলকে তোমরা সাধারণ মানুষ মনে করো না। জামানার মহাকামেল খাদা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি বলতো, বাবা এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, বিশ্বলি আগে শিক্ষা দেয় আদবের সঙ্গে আমার নবীর প্রেম। এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই না, নবী বিনে কোনো গতি নাই। এই নবী বিনে আর দুনিয়ায় কিচ্ছু চাই না। যদি 7,000 দম দিয়া দাও, আমাদের চাই না, বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে যত তুমি বালা খানা দিয়া দাও, কিচ্ছু চাই না, নবীর চাই। কারণ নবীর সব আমল আমার বরবাদ। এই জন্য জাকের ভাইরা নবীর প্রেমে পড়েছে, আশিক ভাইরা নবীর প্রেমে পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের প্রেমই হলো ঈমানের মূল।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এমন হাবিব আমার মুক্তির কারণে যারা পুরন জাকের ভাইরা আছেন আমার হুজুর এইভাবে কাঁদতেন আর বলতেন নবীজির প্রেমে পইরা কিবলা শেষ রাত ওইটা বলতো এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার মাওলা জির পরিচয় আল্লাহুম্মা আমার ভাইরা আমার আমার কেবলা জান হুজুর এই কাশিরা গুলো আমার বারবার মনের ভিতরে হৃদয় কাঁদায় বারবার গুলো যখনই টান দিই হুজুর পাকের কথা বল হুজুর কেমনে মানুষ নবীর প্রেমে যখনই কথা বলতো জাকের হাওয়া হাওয়া করে কাঁদতো পুরো দরবার আমার পীর কেবলা জান যখনই কথা বলতো জাকেরদের নিয়ে জাকেরদের চোখের পানিগুলো দর করে চোখের মধ্যে ফুটতো জোরে বলেন ঠিক জাকেরা কাঁদতো হাওয়া হাওয়া ফুপায় ফুপায় কাঁদতো যেমন মা বাবা মারা গেলে যেমন শোক পড়ে যায় তেমন দরবার শরীফে পুরো কান্না রোল পড়ে যেত হুজুর নবীজির প্রেম শিক্ষা দিয়েছে বলছে বাবা আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে দয়াল নবীজির প্রেম নিয়ে আল্লাহ আমারে পাঠাইছে দুনিয়ার মধ্যে নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য পথ ভোলা মানুষের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দিতে রাসূলুল্লাহ সত্য দাওয়াত দিতে সত্য কালেমার দাওয়াত দিতে আল্লাহ আমারে পাঠাইছে বাবা আমি নালায়েক আমি নাসিক আমি পাপী আকাশের নিচে জমিনের উপর আমার মতো নারাধন কেউ নাই আরে আমার মুর্শিদ যদি এই কথা বলতে পারে আমার মতো গোলাম আমার মতো বড় মৌলবী আমি কই আমি বড় মাওলানা বড় মুফতি আমার পীর বলছে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপী আমি কত ভুল করছি কত অন্যায় করছি আমার পীরকে বলতেন কাঁদতেন বলতেন আল্লাহ আমি কত ভুল করছি কত অন্যায় করেছি আমার জাকেরদের তো পেটে ভাত নাই জাকেরদের পরনে কাপড় নাই আল্লাহ তুমি আমার মুর্শিদের ওসিলা আমার নবীর ওসিলা জাকেরদের দয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ এরকম পৃথিবীতে এরকম মানুষ এরকম বান্ধব আর পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا يعلي سيدنا ছোট্ট একটু কথা বলে যায় আল্লাহর ওলিরা হলো পরশ পাথর এই পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে যেমন পাথর সোনা হয়ে যায় লোহা সোনা হয়ে যায় কামেলে মুকাম্মেল
ওলি আল্লাহদের সন্নিহিত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় দুনিয়া থেকে তার মুরতাদের জিন্দা হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা, আর কি যদি বলেন ঠিক কিনা। এটা বুঝতে হলে এই দরিয়ার মধ্যে ডুব দিতে হবে। শরীয়তের জ্ঞান নিয়া, শরীয়তের জ্ঞান নিয়া এই যমুনা নদীতে ডুব দিলে বুঝবেন না। বাবারে আমার, ওই পরশ পাথরের সঙ্গে পরশ পাথর মুসলমান শুনে নেন। এই পরশ পাথর নাম শুনেছেন কিনা জোরে বলেন। আর কুষ্টি পাথর যেটা দিয়ে স্বর্ণ যাচাই করা হয়, কামেলে মুকাম্মেল এই পৃথিবীর মধ্যে মুরিদ যাচাই করে, ওই স্বর্ণকার যেমন কুষ্টি পাথর দিয়ে মুসলমান স্বর্ণ যাচাই করে খাঁটি কি নকল, ওই কামেল পীরু এরকম মুরিদকে যাচাই করে। এই পৃথিবীর মধ্যে পীরের রাডারে যিনি থাকে, জীবন জৈবন কোরবানি করেছে, দুনিয়ার মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে আপন মুর্শিদের কদমে পড়ে থাকে। কারণ দুনিয়ার মুখাপেক্ষী হয় না, কোন মুরিদ মুখাপেক্ষী হতে পারে না, আপন পীরের মুখাপেক্ষী হয়ে যায়। আর উনি পীরের ছায়া করে থাকতে পারে না মুসলমান, পীরের খাসলাত উনি ধরতে পারে। আর ওই পরশ পাথরের মতো লাগছে কিন্তু মুসলমান, কুষ্টি পাথরে যে ধরা পড়ে গেছে। আর এই সমস্ত পথ ভোলা মানুষগুলো তরিকাতের স্বাদ, তরিকাতের ঘিরান তারা পাবে না মুসলমান। এই দুনিয়ার মধ্যে স্বাদ পাইতে হলে এই দরিয়ার মধ্যে ডুবতে হবে রে মুসলমান। এই দরিয়ার মধ্যে না ডুবলে পাবেন না। কারণ ঘোলের স্বাদ যখন আপনি ঘোল পান করবেন একই দুধ দ্বারা, দুধ দ্বারা যেমন মাখন বানায়, গড় বানায়, ঘি বানায়, আবার দুধ বানায়, একাধিক প্রকার একই দুধ দ্বারা বানায় রে মুসলমান। শুনে নাও, পৃথিবীর মধ্যে মুসলমান দুধ কিন্তু একই দুধ দ্বারা ঘোল বানায়। জোরে বলেন ঠিক কিনা। কি বানায়? ছানা বানায়, দই বানায়, ইত্যাদি ইত্যাদি এক দুধ দ্বারা হয়। কামেল পীরের দরবারে গেলে ওই রকম মুসলমান কিছু হয়ে যায় ঘোলের মতো, কিছু হয়ে যায় দুধের মতো, কিছু হয়ে যায় মধুর মতো, কিছু হয়ে যায় ছানার মতো, কিছু হয়ে যায় মুসলমান কিসের মতো? ওই দইয়ের মতো। সুতরাং কামেল পীরের সন্নিহিত যিনি লাভ করেছে, কুষ্টি পাথরের ছোঁয়া খায়া দুনিয়ার মধ্যে জ্বালায়া পুড়ায়া যিনি জীবনকে করে নিতে পারলো, সেই তো ওলি আউলিয়ার দপ্তরে তার নামটা লেখা নিতে পারলো। জোরে বলেন ঠিক কিনা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ এই তরিকা জগৎটা কঠিন, যত সহজ মনে করো এত সহজ নয়। যত সহজ তোমরা মনে করো এত সহজ না। এই দরিয়ার মধ্যে ডুব দিতে গেলে দুনিয়ার মধ্যে তুমি আর তুমি থাকবা না, আমি কি আর আমার আছি? যা কিছু আছে সব কিছু মৌলারে দিয়ে দিবা। আর মৌলারে যখন দিতে পারবা, ওই কামেলের নৈকট্য হাসিল যখন করতে পারবা, আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারবা। জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কামেল মুকাম্মেল আমার বাজান মৌলানা, বলো কামেল মুকাম্মেল আমার বাবা মৌলানা, দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। বলো দুনয়নে দেখলে তারে। বাবা তোমার আশেক সন্তান, তোমার প্রেমে দিওয়ানা। আরে মুর্শিদ তোমার আশেক সন্তান, তোমার প্রেমে দিওয়ানা। তুমি বিনে